পড়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয় না। তো দোয়া যখন কবুল হয় না তখন বুঝতে হবে যে আমার সব ঠিক আছে, কিন্তু আমার ইমানের সংকীর্ণ হয়ে গেছে, আমার ইমান সংকীর্ণ হয়ে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে। এই জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, যত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলি নবী আসছে, সমস্ত নবীদের উদ্দেশ্য মাকসাদ একটা ছিল, সর্বপ্রথম মাকসাদ উদ্দেশ্য একটা, সেই মাকসাদটা হলো তাদের কথা, উম্মতের জন্য তাদের কথা ছিল ইয়া আইয়ুহান নাস কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে একাত্মবাদ, তোমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, বিশ্বাস করার মতো বিশ্বাস করো। আল্লাহ এক, তার কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। তোমরা ওই উম্মতের জন্য এরকমভাবে ইয়া আইয়ুহান নাস, এই দাওয়াত ইয়া আইয়ুহান নাস কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাদের কথা ছিল ওই জাতি সকল, ওই মানুষেরা, তোমরা যদি একমাত্র আল্লাহ পাকের ইবাদত করতে পারো, রব বলে স্বীকার করতে পারো, তুফলিহুন, তো তোমরা সফলকাম হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালামের সময় কালিমা ছিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিনকে একাত্মবাদ বলে তা স্বীকার করো, তার রব বলে স্বীকার করো, এবং আদম আলাইহিস সালামকে এটা আল্লাহ সত্য নবী, এর উপরে ঈমান আনো। ঈমান একজন মানুষের জীবনে, ঈমান একটা মানুষের জীবনে সফলকাম এনে দেয়, সফলতা এনে দেয়, দুনিয়ায়ও দেয়, আখিরাতেও দেয়, দুনিয়াও তাকে সফলতা এনে দেয়। কারণ আল্লাহ রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, যারা ঈমানওয়ালা, যাদের দিলের ভিতরে ঈমানের জজবা আছে, ঈমানের মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, ঈমানের জজবা আছে, তারা সফলকাম, তুফলিহুন, তারা সফলকাম দুনিয়ায় এবং আখিরাত উভয় জায়গায়। তো ঈমানের পিছনে মেহনত প্রত্যেক নবী আলাইহিস সালাম করেছেন। অসংখ্য নবী পাঠানোর উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনকে কেন এত নবী, অসংখ্য নবী পাঠিয়েছেন, যাতে উম্মতেরা বিভ্রান্ত সৃষ্টি না হয়, গুমরা না হয়ে যায়। উম্মতের প্রতিনিধি হিসাবে নবী আলাইহিস সালামরা দুনিয়ার ভিতরে আগমন করেন। একইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী ও সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী আসছে। দেখেন আপনারা, আগের মানুষের ঈমান আকীদা, তাদের ঈমান, আমরা আজকে নামাজ পড়ি, রোজা থাকি, হজ করি, যাকাত দিই, দান সদকা করি, ভালো কাজ কিন্তু কম করার চেষ্টা করিনি, কিন্তু আমাদের ভিতরে ঈমানের সংকীর্ণতা। আপনি দুনিয়ার শুরু থেকে নিয়ে যদি ইতিহাস তালাশ করেন, ইতিহাস দেখেন, বর্তমান জামানায়, বর্তমান যুগে, বর্তমান সময়ে মুসলমানের সংখ্যা যত বেশি সারা দুনিয়ার ভিতরে, ইতিহাসে এমন কোনো নজির নাই যে অন্য সময় মুসলমানের সংখ্যা এত বেশি ছিল। নূহ আলাইহিস সালামের কওমের অসংখ্য মানুষের ভিতরে নূহ আলাইহিস সালামের পরে 40 থেকে 80 জন মানুষ মুসলমান ছিল। মূসা আলাইহিস সালামের মুসলিমায় কিছু মানুষ মুসলমান ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কয়জন সাহাবী, কয়জন মানুষ মুসলমান হয়েছিল? কত লক্ষ মানুষ মুসলমান হয়েছিল বলেন? যিনি রহমত স্বরূপ দুনিয়ার ভিতরে আসছে, তিনি আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তো ইসলামের প্রাথমিক যুগে অল্প কিছু সংখ্যক মানুষ মুসলমান ছিল, কিন্তু তাদের ঈমান মজবুত ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকালের পরে, বিদায় নেওয়ার পরেও যারা খুলাফায়ে রাশিদিন ছিল, এরপরে খুলাফায়ে রাশিদিন ছিল, তাবিঈন ছিল, তাদের ঈমানও কত মজবুত
ছিল চিন্তা করার বিষয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ অল্প সংখ্যক কিছু মানুষকে দিয়ে, মুসলমান অল্প, এই অল্প মুসলমানদেরকে নিয়ে কি করলো? স্পেন জয় করলো। এরপরে ধারাবাহিকভাবে দেখেন আসলে এই সাহস তো তারা পাইছে কোথায়? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ইসলামের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর নবুয়তের জিন্দেগির ভিতরে প্রায় 66টা যুদ্ধ পরিচালনা করেছে। সমস্ত যুদ্ধে, উহুদ বলেন, বদর বলেন, খন্দক বলেন, সমস্ত যুদ্ধে কাফেরদের অস্ত্র বেশি, জনসংখ্যা বেশি। কাফেরদের অস্ত্র বেশি, এরকম কি অস্ত্র বেশি, এরপরে জনসংখ্যাও বেশি। মুসলমানের জনসংখ্যা কম, অস্ত্র নাই, সীমিত, হাতিয়ার অল্প। এরপরেও তারা কোন সাহস নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন? কেন নামছিলেন? বলে ঈমানের কারণে, যে আমার শেষে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরত আবু বকর সিদ্দিক যখন যুদ্ধ শুরু হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো জনসংখ্যা কম, আমরা এই যুদ্ধে কিভাবে বিজয় লাভ করব? আল্লাহ আসমান থেকে ঘোষণা করে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুসলমানের সংখ্যা অল্প হলেও আমি আল্লাহর খুদাই শক্তি, আমার খুদাই শক্তি আছে তোমাদের সাথে। কোন যুদ্ধে ইসলাম পরাজয় বরণ করছে বলেন? বলার উদ্দেশ্য হচ্ছে কি কোন কারণ? এই কথা কেন বলতেছি? যে সাহাবায়ে কিরামের ঈমান কেমন মজবুত ঈমান ছিল, খুলাফায়ে রাশিদিনদের ঈমান কেমন মজবুত ছিল, তাবেঈনদের ঈমান কেমন মজবুত ছিল। এরপরেও যদি আমরা এখান থেকে 200 বছরের আগে, 200 বছর, 300 বছরের ইতিহাস দেখি, সেখানেও মুসলমানদের ব্রিটিশ বিনিয়ারা এই দেশ কত বছর, 600 বছর শাসন করছে। ব্রিটিশরা শাসন করছে। মুসলমান ওই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, হিন্দু আলী সরকারের বিরুদ্ধে কোন বলে বলিয়ান হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল? বলে তাদের ঈমান মজবুত ছিল। আগের জামানায় এত মসজিদও চাকচক্য ছিল না, মুসলমান ছিল বটে, তারা নামাজ পড়তো, নামাজের মতো নামাজ পড়তো। মুসাল্লির সংখ্যায় কম থাকলেও আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করলে ওই দোয়া ফেরত যেতে পারত না। কোন কারণে? তাদের ঈমান মজবুত হওয়ার কারণে। আজকে আমরা নামাজ পড়ি, কিন্তু আসলে আমাদের ভিতরে আল্লাহর মহব্বত নাই, নবীর মহব্বত নাই। মানুষ নামাজ পড়ে, তাই আমরা নামাজ পড়ি। বলে কালিমার অর্থ তো এটা না, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোনো মুসলমান বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তার কোনো কাজ আর নিজের ইচ্ছা মতো করতে পারবে না। আমি গত জুমায় বলেছিলাম যে মানুষ, ইনসান এবং আল্লাহ, মানুষ এবং আল্লাহর সাথে সম্পর্ক কিসের সম্পর্ক? মালিক এবং গোলামীর সম্পর্ক। দুনিয়ার কোনো রাজা বাদশা, কোনো মালিক তার যখন কাজের জন্য যাদেরকে নিয়োগ দেয়, গোলাম, সে গোলাম তার ইচ্ছা মতো সে এরকম কাজ করতে পারে না, মালিকের ইচ্ছা মতো করতে হয়। তো আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক কিন্তু গোলাম এবং মালিকের সম্পর্ক। যদি গোলাম এবং মালিকের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে আমাদের হয়ে থাকে, তো এখন আল্লাহর হুকুম মতো আমরা কোন কাজ দুনিয়ায় করতেছি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক। এই কথার ইয়াকিন আমার দিলের ভিতরে স্পষ্টভাবে ঢুকাতে হবে এবং বিশ্বাস করতে হবে, না হলে মরে গেলে খবর আছে। কিন্তু দুনিয়ায় অপমান, অপদস্থ, বেইজ্জতি হবে, মরে গেলেও কিন্তু খবর আছে। মুসলমান আজকে আজান হয়ে যাচ্ছে, মুসাল্লির খোঁজ নাই। আজকে নামাজের গুরুত্ব নাই, তাকবীরে উলার গুরুত্ব নাই। যে মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, তাকবীরে উলার গুরুত্ব নাই আমাদের ভিতরে। কোন কাজের গুরুত্ব আছে বলেন? নামাজের গুরুত্ব নাই, ইলমের গুরুত্ব নাই, কোরআনের গুরুত্ব আমাদের ভিতরে নাই। আমরা এমনি জন্মসূত্রে মুসলমান, তাই আমরা লাভবান হয়ে যাব। এরা মুসলমান, আল্লাহর কাছে কোনো দাম নেই।
এইরা মুসলমানের কোনো প্রয়োজন নাই। আমার ইমান যদি না থাকে, ভালো কাজ দেখেন, মুসলমানের চেয়ে ইহুদি নাসারারা কিন্তু ভালো কাজ বেশি করে। সমাজসেবা, সমাজে কল্যাণমূলক কাজ কিন্তু ইহুদিরা বেশি করে। আপনারা অস্বীকার করবেন কেউ? মুসলমান কয়জন সমাজ কল্যাণ মানে সমাজের উন্নয়নের জন্য কয় টাকা খরচ করে বলেন? অথচ এইটা ছিল তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, জনকল্যাণমূলক কাজ। তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেছিলেন। এই হিলফুল ফুজুলের উদ্দেশ্য ছিল গরিব, অসহায়, মেহনতি মানুষের পিছনে এরকম মেহনত করা, জনকল্যাণমুখী কাজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই জনকল্যাণমুখী কাজ এটা তো ইহুদি নাসারার মুসলমানের চেয়ে বেশি করে। আচ্ছা, এই কাজ করলে কি শুধু তারা জান্নাতে চলে যাবে? শর্ত হলো ঈমান থাকতে হবে। হাজার ভালো কাজ করে, আমরাও তো হাজার ভালো কাজ করতেছি, কিন্তু আমাদের ঈমান নেই। তো আমাদের এই আমাদের ফাও জনতে লাভ কি যদি বেতন না পাই? ফাও শ্রম তো কেউ দেবেন না। তো কিয়ামতের ময়দানে দেখা যাবে যে ভালো কাজ করেও আমরা সবের মালিক হতে পারবো না। কোন কারণে? দিলের ভিতরে ঈমান না থাকার কারণে, কাজ দুনিয়ার কর্মগুলো নিজের ইচ্ছামতো করার কারণে। যখন আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, বলিছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আর কোনো কাজ আমার ইচ্ছামতো, আমার মনের ইচ্ছামতো করলে হবে না। আল্লাহ পাকের হুকুম মতো, রসুলের তরিকা মতোই করতে হবে। যদি আমাদের এইরকম ইয়াকিন এবং বিশ্বাস যদি আমাদের দিলের ভিতরে থাকতো, তো আজান দিলে মসজিদ খালি থাকতো না। জুমার আজান দিলে মসজিদে আসতে দেরি হতো না। জুমার আজান দিলে মসজিদে মুসাল্লি আসতে দেরি হতো না। নামাজের ওয়াক্ত হলে মুসাল্লি মসজিদে চলে আসতো আজান হলে। এই জন্য আমাদের ঈমান মজবুত করতে হবে। আল্লাহ তাআলা তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মালিক। দুনিয়ার হায়াত এবং মৌত, রুজি রোজগারের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কথার উপরে এই কথার পিছনে মেহনত করা, এই কথার উপরে 100% বিশ্বাস থাকা, এর নাম কিন্তু মুসলমানি। আমরা কিন্তু মুসলমান, আমরা জন্মসূত্রে মুসলমান, আমার বাপদাদারা মুসলমান, আপনারা আমার বাপদাদারা মুসলমান। এই কথা আমাদের ব্রেনে থাকতে হবে। দুনিয়ার কাজ আগে না, আল্লাহর কাজ আগে। আল্লাহ তো দুনিয়ায় কাজ তো আল্লাহ করতে হারাম করেন নাই। তো বলেন নাই, এই কথা বলেন নাই যে তোমরা কাজ করতে যাই তোমাদের ইবাদত নষ্ট করে দাও, নামাজ নষ্ট করে দাও। আবার তো বুঝে আসে না মানুষ কিভাবে, আরে অল্প ইমানও যদি একজন মানুষের ভিতরে থাকে, সে নামাজ কাজা করে কিভাবে? আজকে নামাজের কোনো গুরুত্ব আমাদের ভিতরে কেন নাই? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একজন মানুষের নামাজের হিসাব হবে। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যা সঠিক হবে, নামাজ যদি সঠিক হয়, বাকি আমলগুলো সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করার বিষয়। এখন নামাজ আমার ইচ্ছা মতো আল্লাহ পড়তে বলেছেন, তাই আমার ইচ্ছা মতো নামাজ জানে মনে ছিল সেখানে পড়লাম। বাড়ি নামাজ বাড়ি মনে ছিল বাড়ি পড়লাম, জানে মনে ছিল সেখানে পড়লাম না। যেখানে আজান হয় সেখানে নামাজ পড়তে হবে, অর্থাৎ মসজিদ। আপনি মসজিদে নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের পাবন্দি করার চেষ্টা করেন। কারণ নামাজ যদি দেখেন সঠিক কারণ না হয়, নামাজ যদি আমাদের আল্লাহর কাছে সঠিক গ্রহণযোগ্য না হয়, দান বলেন, সদকা বলেন, হাজিগিরি বলেন, আর যাকাত যাই করেন না কেন, সব কিন্তু বরবাদ হয়ে যাবে। এজন্য নামাজের ইহতেমাম করা, নামাজের গুরুত্ব থাকা আমাদের ভিতরে। আমাদের ভিতরে নামাজের গুরুত্ব নাই। ওয়াক্ত চলে যাচ্ছে, কোনো ওয়াক্তের নামাজ সঠিকভাবে আমরা পড়তে পারতেছি না। যদি পড়তে পাবো, যদি এরকম মানসিকতা থাকতো, তা ফজরের সময় লোকের অভাব হতো না মসজিদে। অথচ এলাকার বহুত মানুষ বাড়ি থাকে, ফজরের নামাজে মানুষের খোঁজ নাই। কি আফসোস, বড় পরিতাপের বিষয়। দেখেন, এই জন্য